যে মানুষটার জন্যে যার কাছে ওদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল, সেই মানুষটা আজকের এই পৃথিবীতে নেই। সেই লোকটি হচ্ছে রমেন পান্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার আইএনটিইউসির প্রেসিডেন্ট। সেই মামলার মোসাহিদা করে মামলা শুরু করেছিল, এবং তখন এই মলয়বাবু ওর দলে ছিলেন, যদিও শ্যামলবাবু তিনি সিপিআই লোক। সিপিআই এর লোক আপনি বলছেন? হ্যাঁ, সিপিআই লোক। আমি কিন্তু কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস ভবন, সেখান থেকে তারা দুজনে তো এরকম প্রেস একটা কিছু কনফারেন্স আছে করেছে। নাকি প্রদেশ কংগ্রেস বলে? প্রদেশ কংগ্রেস বলে এরকম একটা কিছু আছে নাকি? এখন আমজাদদা কেন এই কথাটা বললেন এটা আমার পক্ষে বলা একটু কঠিন। সম্ভবত স্মৃতিবিভ্রম হতে পারে, সে কারণেই বলেছি। আমি বরাবরই কংগ্রেস সমর্থক, এবং চাকুরি জীবনের আগে এবং চাকুরি জীবনের পরে আমি একজন কংগ্রেস সংগঠক। উনি খুব ভালো করেই জানেন আমি যখন চাকরি পাই তখন আমি ছাত্র পরিষদের, পশ্চিমবঙ্গের রাজ্য ছাত্র পরিষদের সহ সম্পাদক এবং হুগলি জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে চাকুরি বিধি মেনে আমি সরাসরি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, আমি বা আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কিন্তু কংগ্রেস সমর্থক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি, এবং প্রত্যেকেই আমাদের কংগ্রেস সমর্থক হিসেবে চিনতেন। ডিএ মামলা বেরোনোর পর, রায় বেরোনোর পর বা নির্দেশ দেওয়ার পর, তখন আমি আমজাদ আলী স্যারকে জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম যে আপনার কৃতিত্ব এখানে স্বীকার করেছেন দুজনের প্রত্যেকটা ভিডিওতে, শ্যামল স্যার এবং মলয়বাবু দুজনেই কৃতজ্ঞতা আপনারা স্বীকার করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী? স্যার বলেছেন কৃতজ্ঞতা যদি জানাতে হয় আগে রমেন দাকে জানাতে হবে। একটু বলুন রমেন পান্ডে সম্বন্ধে আপনাদের কি অভিপ্রায়? না, উনি তো ঠিকই বলেছেন, তবে আমজাদদার কাছে হয়তো একটু কমিউনিকেশান গ্যাপ হয়েছে। কারণটা হচ্ছে যে আমরা আমজাদদাকে যেমন এই মামলার স্থপতি এবং স্ট্রাকচারাল ফাউন্ডার হিসেবে শ্রদ্ধা জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি, একই রকমভাবে আমাদের আইএনটিইউসির রাজ্য শাখার পূর্বতন সভাপতি প্রয়াত রমেন পান্ডের এই মামলায় যে ভূমিকা, সেটাও কিন্তু আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। অর্থাৎ আমজাদদার হয়তো এই পার্টটা জানা ছিল না, সেজন্য তিনি এরকম বলেছেন। কারণ এই মামলাটা করার সময় আমরা রমেন পান্ডের কাছে গিয়েছিলাম, তখন তিনি আমাদের রাজ্য আইএনটিইউসির সভাপতি ছিলেন। তিনি আমাদের পিটিশনটা দেখেন, পড়েন, তারপর তিনিই কিন্তু আমাদেরকে আমজাদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন। এবং তারপরে রমেন পান্ডে যতদিন ছিলেন এই মামলা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের সম্পর্কে নিয়মিত যোগাযোগ ছিল। ঠিক যেমন এখন বিপিএনটিসির সভাপতি কামারুজ্জামান কামার সাহেব আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, মামলার খোঁজখবর রাখেন। হ্যাঁ, সেই রকম বিপিএনটিসির সভাপতি রমেন পান্ডেও ছিলেন। কাজী রমেন পান্ডের প্রতিও আমাদের কৃতজ্ঞতা কম নেই, এবং বহু ভিডিও পাবেন, বহু সাক্ষাৎকার পাবেন আমার বা মলয়ের, যেখানে আমরা রমেন পান্ডের কথাটা সপ্রশংস উল্লেখ করেছি। অর্থাৎ আমজাদদার শুধু আমজাদদাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম বিষয় নয়, আমরা আমজাদদার সঙ্গে সঙ্গে তার জুনিয়র যিনি ছিলেন মাসুম আলী সর্দার, তাকেও কৃতজ্ঞতা জানিয়েছি। প্রবীর চ্যাটার্জি তখন আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, তাকেও আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। একই রকমভাবে রমেন পান্ডে, তাকেও আমরা, প্রয়াত রমেন পান্ডে, তাকেও আমরা কৃতজ্ঞতা জানিয়েছি, এবং তার অবদান এই মামলায় আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ বলবো না, আমি জানি না আপনাকে কেন সিপিআই নেতা বলা হলো। আমি যেমন বললাম কংগ্রেসের একটা অন্যতম সাফল্য, আপনাকে বলা হলো আপনি সিপিআই করতেন। দেখুন, আমজাদদা শ্রদ্ধেয় মানুষ, এখন উনি খুব ভালো করেই জানেন আমি যখন চাকরি পাই তখন আমি ছাত্র পরিষদের, পশ্চিমবঙ্গের রাজ্য ছাত্র পরিষদের সহ সম্পাদক এবং হুগলি জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে চাকুরি বিধি মেনে আমি সরাসরি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, আমি বা আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কিন্তু কংগ্রেস সমর্থক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি, এবং প্রত্যেকেই আমাদের কংগ্রেস সমর্থক হিসেবে চিনতেন। এবং তারপরে আমরা অবসর নেওয়ার পরে এখন সরাসরি আমরা কংগ্রেসটা করি।
তা আর আইএনটিইউসি তো আমাদের, বা আইএনটিইউসির অনুমোদিত সংগঠন আমাদের, কাজে আইএনটিইউসির সঙ্গে সম্পর্কটা আমাদের সরাসরি একদম প্রথম দিন থেকেই। এখন আমজাদদা কেন এই কথাটা বললেন এটা আমার পক্ষে বলা একটু কঠিন। সম্ভবত স্মৃতিবিভ্রম হতে পারে, সে কারণেই বলেছেন। কারণ আমজাদদার মতো মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কথা বলবেন এটা আমি বিশ্বাস করি না। তার সঙ্গে তো দীর্ঘদিন আমরা মিশেছি। তাহলে তিনি এই কথাটাই তিনি বললেন যে সেটা আমজাদদা ভালো বলতে পারবেন, কিন্তু আমজাদদা খুব ভালো করেই জানতেন যে সিপিআইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো কোনো দিন ছিল না। তবে হ্যাঁ, সিপিআই আমার অন্যান্য পছন্দের রাজনৈতিক দলগুলোর একটি, এই ব্যাপারটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি বরাবরই কংগ্রেস সমর্থক, এবং চাকরি জীবনের আগে এবং চাকরি জীবনের পরে আমি একজন কংগ্রেস সংগঠক। স্যার, এটা কি মানে আমজাদবাবু তো নিজেও কংগ্রেস একনিষ্ঠ কংগ্রেসের কর্মী ছিলেন, নেতা ছিলেন, এবং অনেক সাফল্য দিয়েছেন নিজের হাতে কংগ্রেস দলটাকে। তার মুখে শোনা গেল যে প্রদেশ কংগ্রেস ভবন বলে কিছু আছে কিনা, এটা কি রাগ বা ক্ষোভ থেকে আপনার উপর এই কথাটা তিনি বললেন? আর এটাও সত্যি যে আপনারা এই আইএনটিইউসি নেতা হতে পারেন, একনিষ্ঠ কংগ্রেস কর্মী, আপনাদের জন্য এই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তারা দিয়ে পাবেন, তো কংগ্রেসের কোনো এই সাফল্য তো তারা ব্যবহারই করতে পারলেন না। শুধুমাত্র একটা প্রেস কনফারেন্স কি এটার জন্য যথেষ্ট ছিল কি? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর দিই। এখন আমজাদদা সর্দার আমজাদ আলী হয়েছেন কিন্তু কংগ্রেসে থেকে, এবং দীর্ঘদিন উনি কংগ্রেস দল করেছেন, উনি মন্ত্রী ছিলেন, উনি আমাদের ভারতবর্ষের বাইরে কংগ্রেস দল ওকে সরকারি প্রতিনিধি হিসেবে ওনাকে পাঠিয়েছেন। তারপরে উনি দল ত্যাগ করতেই পারেন, এ ব্যাপারে কারোর কিছু বলার নেই, কারণ গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তাভাবনা থাকবে। কিন্তু তার পূর্বতন দলকে, যে দলের সঙ্গে তার দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে, সেই দলকে এভাবে বলাটা অন্তত আমার কাছে খুব ভালো লাগেনি। কিন্তু ওনার মতো মানুষকে সমালোচনা করার মতো যোগ্যতা তো আমার নেই, কাজেই সেইটা আমি বলবো না। কিন্তু আমজাদদা বোধহয় এটা না করলেও পারতেন, কারণ এটা অসংখ্য কংগ্রেস সমর্থক কর্মী তাদের মনে কিন্তু একটা আঘাত। কারণ উনি একজন অত্যন্ত পরিচিত ব্যক্তি এবং কংগ্রেস ম্যান হিসেবেই উনি পরিচিত। সেখানে ওনার মুখ থেকে এই ধরনের কথাটা অনেক কংগ্রেস কর্মীকেই আহত করবে। উনি হয়তো এই প্রসঙ্গটা এড়িয়ে যেতেই পারতেন। আর দ্বিতীয় বিষয়টা বলি যে দেখুন, আমরা বরাবর বলে এসেছি যে আমরা কিন্তু আইএনটিইউসি অনুমোদিত কর্মচারী সংগঠন, কংগ্রেস দলের সঙ্গে আমাদের কোনো সরাসরি সংযোগ নেই, এবং আমরা যতদিন চাকরি করেছি ততদিন সার্ভিস রুলস মেনে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম সংস্রব রাখেনি। শুধু তাই নয়, আমাদের সংগঠনের কোনো কর্মসূচিতে এবং আমরা যে সমস্ত অন্য সংগঠনের কর্মসূচিতে যাই বা কোনো যৌথ আন্দোলনে অংশগ্রহণ করি, আমাদের শর্তই থাকে কোনো রাজনৈতিক দলকে কিন্তু আপনারা আমন্ত্রণ জানালে আমরা সেখানে নেই। কারণ আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল সে কিন্তু কর্মচারী সংগঠনে এসে তার নিজের দলীয় স্বার্থ চরিতার্থ করবে, সে কিন্তু শ্রমিক কর্মচারীদের স্বার্থটা ততটা দেখবে না, সেটা তার গৌণ হবে। এবং যে কারণে আপনারা দেখবেন যে 34 বছরের বাম শাসনে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কর্মচারীদের স্বার্থ অপেক্ষা বাম ফ্রন্টের স্বার্থটা অনেক বেশি করে দেখেছেন। আবার এখন দেখুন, কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন কর্মচারীদের মধ্যে রয়েছে, তারা কিন্তু কর্মচারীদের দাবি দেওয়ার কথা ভুলেও বলে না। তারা কিন্তু এই তৃণমূল সরকারের যাবতীয় দুর্নীতি, যাবতীয় অপকর্ম, সেগুলোকে সমর্থন করে, তার সমর্থনে সোচ্চার হয়, এবং এই সরকারের বা বলা ভালো শাসক দলের ভালো মন্দটা দেখে। আমরা কিন্তু কর্মচারীদের স্বার্থের সঙ্গে কোনো দলীয় রাজনৈতিক স্বার্থ কখনো জড়াতে চাইনি এবং ভবিষ্যতেও জড়াতে চাইব না। কাজেই কংগ্রেস দল এটাকে কিভাবে ব্যবহার করলো না করলো এটা কংগ্রেসের ব্যাপার। আর ওনারা আমাদের ডেকেছিলেন, স্বাভাবিকভাবে আমরা আইএনটিইউসির অনুমোদিত একটি সংগঠন হিসেবে যখন তারা আমাদের সম্বর্ধনা দেওয়ার কথা বলেছেন আমরা গেছি। যদি বিজেপি, তৃণমূল, সিপিএম যে কোনো রাজনৈতিক দল ডাকে আমরা যাব
কিন্তু শর্ত একটা থাকবে যে সেখানে আমরা আমাদের কথা বলবো এবং আমাদের এই আন্দোলনটাকে রাজনীতিকরণ করা যাবে না, এটা আমাদের শর্ত থাকবে। সেখানে আজকে যদি বিজেপিটাকে যাব, কাজী কংগ্রেস দল আমাদের ডেকেছে, সম্বর্ধনা ডেকেছে, এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। যেমন আজকেই একজন সংবাদ মাধ্যমের একটা ইউটিউব চ্যানেল আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, প্রদেশ কংগ্রেস তো আপনাদের সম্বর্ধনা দিল, আপনারা একসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তার পাশে আইএনটিইউসির সভাপতি কামারুজ্জামান কামার, তার পাশে আপনি মলয়বাবু বসে সাংবাদিক সম্মেলন করলেন, তা প্রদেশ কংগ্রেস কি আপনাদের কোনো আর্থিক সাহায্য দিয়েছে? আমি তাকে বলেছিলাম, দেখুন, প্রদেশ কংগ্রেসের 3 জন পূর্বতন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী এবং শুভঙ্কর সরকারের আমলে আমাদের বলা হয়েছিল যে আপনারা এই মামলার জন্য আর্থিক সাহায্য নিন। আমরা সবিনয়ে প্রত্যাখ্যান করেছি, কারণ এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন। সরকারি কর্মচারীরা তাদের লড়াইটা নিজেদের অর্থে, নিজেদের পরিশ্রমে, নিজেদের যোগ্যতায় এবং নিজেদের ক্ষমতায় লড়ে নেবে। সে ক্ষমতা যদি না থাকে তাহলে তাদের ডিএ পাওয়ার দরকার নেই। আমাদের হয়ে কোনো রাজনৈতিক দল আমাদের লড়াই লড়ে দেবে, বা আমাদের হয়ে কোনো রাজনৈতিক দল, আমরা মামলা করেছি তার খরচ কোনো রাজনৈতিক দল জোগাড় করবে, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের আত্মমর্যাদার কাছে একটা ভয়ঙ্কর প্রভাব। যদিও আপনি খোঁজ নিলে জানবেন যে আমরা এখন চূড়ান্ত আর্থিক সংকটে আছি, এবং শেষ 2 দিন যে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের আমাদের যে আইনজীবী রহিব রহুম, শেখর কুমার, এনাদের টাকা মিটিয়ে দিতে হয়, সেখানে ধারবাকি রাখা যায় না। কিন্তু আমাদের কলকাতার যে আইনজীবী হাইকোর্টের মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস, এদের এয়ার ফেয়ার থেকে শুরু করে এদের যে সম্মান দক্ষিণা যতটুকু আমরা দিতে পারি, তাদের পূর্ণ সম্মান দক্ষিণা আমরা দিতে পারি না, কিন্তু যতটা দিতে পারি সেটা কিন্তু এই 2 দিন আমরা দিতে পারিনি। আমরা বলেছি বিকাশবাবুকে যে দাদা, আমরা এখন একেবারেই, আমি যদি চেক ইস্যু করি সেটা বাউন্স হবে, আমরা একটু অর্থ সংগ্রহ করে দেবো। তা উনি বলেছেন হ্যাঁ, এ নিয়ে তোমরা চিন্তা করো না, যখন টাকা আসবে দেবে। অর্থাৎ আমরা কষ্ট করেই মামলাটা চালাচ্ছি, কিন্তু আমরা এই ব্যাপারে 100% দায়বদ্ধ যে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যবসায় সংগঠন বা এনজিও বা ইত্যাদি, তাদের কারোর কাছ থেকে সাহায্য নিয়ে আমরা কিন্তু এই লড়াই লড়ব না। সে কারণে আমরা প্রদেশ কংগ্রেসের এই আর্থিক অনুদানের সাহায্য সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। তাদের সদিচ্ছাকে সম্মান জানাই, কিন্তু তাদের এই প্রস্তাব আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। আমি বলছি কি, আমি আরেকটু ছোট করে দিই, ঠিক আছে? মানে বিকাশবাবুকে আমি ঢুকাবো না, এই জিনিসটা বিকাশবাবুর আমার আরও মামলা আছে, তো ওই যে সকল কথাগুলো বলেছি না, ভাবতেই আর উত্তর করে ছোট্ট করে সেমন তো অনেক